বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনার দোয়া 100% কবুল হবে। কখন তা জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আসুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কিতাবুত তাহাজ্জুদে একটি বাব নিয়ে এসেছেন। বাবের আন্ডারে একটি হাদিস নিয়েছেন। হাদিসটা বলেই আমার কথা শেষ করব। আসুন, তার প্রাসঙ্গিক কথা কি? আমরা কতবার রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হই, এমনিতেই যে কোনো কারণেই হয়তো আমাদের ঘুম ভেঙে যায় হঠাৎ করে, স্বাভাবিক হয়েই থাকে। তো এমন সময় সেই সুযোগ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআরা মিনাল লাইল আই মান ইস্তাইকাযা মিনাল লাইল, যে ব্যক্তি রাতে জাগ্রত হলো। অথবা কি বলল? সতর্ক হন, ভালো করে হিফজ করে নেন, মুখস্থ করে নেন দোয়াটা, কারণ এই দোয়াটাই লাগবে আপনার দোয়া কবুল হওয়ার জন্য। যে ব্যক্তি রাত্রে জাগ্রত হয়ে বলল, কি বলল? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বাল, এই দোয়াটি পাঠ করার পর যদি বলে কি, আল্লাহুম্মা গফির লি, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। সুম্মা দাআ ফাস্তুজিবা, এটাই হচ্ছে আমার দলিল। সুম্মা দাআ ফাস্তুজিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিঃসৃত বাণী, তিনি বলতেছেন সুম্মা দাআ ফাস্তুজিবা, এই দোয়া পাঠ করার পর, রাতে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করার পর যদি সে দোয়া করে, তাহলে ফাস্তুজিবা, তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, আপনার লাইট জ্বালাতে হবে না, আপনাকে বাথরুমে যেয়ে ওযু করতে হবে না ঠান্ডা পানি দিয়ে, কিচ্ছু করতে হবে না, ঘুম থেকে উঠে জাগ্রত হতে হবে না, ডাইন পাশে হতে হবে না, কোনো শর্ত নেই। শুধু কি শর্ত? হচ্ছে ঘুম থেকে জাগ্রত হয়ে রাতে যদি কোনো কারণে ঘুম ভেঙে যায়, শুধুমাত্র ঘুম ভাঙ্গার কারণে যদি আপনি এই উপরের দোয়াটা পাঠ করেন, তাহলে অতঃপর দোয়া পাঠ করার শেষে আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। দোয়া করে নিতে পারি নিজের জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের সন্তানাদির জন্য, পিতামাতার জন্য, গ্রামবাসীর জন্য, দেশবাসীর জন্য, সকল মুসলিম ভাইয়ের জন্য আমরা দোয়া করে নিতে পারি। কত সুন্দর সুযোগ! কিচ্ছু করতে হবে না, অজু, কোনো কিচ্ছু না, শুধুমাত্র ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে এই দোয়াগুলো পড়ে যদি আমরা দোয়া করি, তাহলে কবুল হবে গ্যারান্টি 100%। কারণ হাদিসটি বুখারীর সহি, 100 সহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই জয়ীফের। আসুন আমরা এর উপর আমল করি, তবে সতর্ক হই। আমরা আমাদের একটা খারাপ বদ অভ্যাস হয়ে গেছে, সেটা কি? আমরা ঘুম থেকে উঠেই আমরা হোয়াটসঅ্যাপ দেখা শুরু করি, ফেসবুক দেখা শুরু করি। কি হয়? আসুন আমরা এ থেকে দূরে সরি, বরং আমাদের অন্তরটাকে আমরা আল্লাহর প্রতি সম্পর্কশীল করে নিই। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা আল্লিক কুলুবানা বিতাআতিকা ওয়া যিকরিকা। তবে আরেকটা কথা স্মরণ করে দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আপনি যদি নিজেও আমল না করেন, কমপক্ষে একবার শেয়ার করুন। হয়তো আপনি আমল না করলেন, কিন্তু আরেকজন হয়তো আমল করবে, আর তার কারণে আপনি সওয়াব পাবেন। এটাই হাদিসে এসেছে, আদ-দাল্লু আলাল খাইর কাফাইলিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।